সৌদি আরবে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানেই ইউক্রেন রাশিয়া যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মতৈক্য হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচক বলে তারা মনে করছেন। তিনি বলেছেন, এই চুক্তির আওতায় শুধু আকাশপথে হামলা ও জলপথে হামলাই বন্ধ হবে তা নয়, স্থলযুদ্ধও বন্ধ হবে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। আমরা এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিতে তৈরি। এখন যুক্তরাষ্ট্র এই বিষয়ে রাশিয়াকে রাজি করাবে। জেলেনস্কির এক উপদেষ্টা জানান, ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া নিয়েও কথা হয়েছে, তবে তিনি এ বিষয়ে তার বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প বলেছেন, দুই দেশকে রাজি হতে হবে। তার আশা পুতিন এই প্রস্তাবে রাজি হবেন। That's a total ceasefire. Ukraine has agreed to it, and hopefully Russia will agree to it. We're going to meet with them later on today and tomorrow, and hopefully we'll be able to wipe out a deal. But I think the ceasefire is very important. ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আবার কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া শুরু করবে। তাদের সামরিক সাহায্যও করা হবে। তারা ত্রাণ দেওয়ার কাজও শুরু করবে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে এবার যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি করতেও ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।